আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ বিগত 17 বছর পরে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আবার ঢুকেছে ডাকাত। এখন প্রতি রাত্রেই সজাগ থাকতে হয়। কি হলো, এক হইরই চলে হলো। ডাকাত কোথায় হচ্ছে, কোথায় কেউ বলতে পারে না, শুধু সারা এলাকায় হয়েছে। কালকে রাত আমাদের এলাকায় মাইক দিয়ে মাইকিং পুরো হইচই, সবাই সজাগ, সবাই দৌড়ে ছোটাছুটি ডাকাডাকি করতেছে, ডাকাত করেছে ডাকাত করেছে। এক স্বাধীন হলো স্বৈরাচার সরকার থেকে, এখন স্বাধীন করতে হবে ডাকাত থেকে। বাংলাদেশ কি এভাবে স্বাধীন হতেই থাকবে? 52তে স্বাধীন করা হয়েছে ভাষা আন্দোলনে, 71-এ স্বাধীন করা হয়েছে বাংলাদেশ কারো গোলামি করার থেকে। এখন 2024-এ আবার স্বাধীন করা হলো স্বৈরাচার থেকে, এখন আবার স্বাধীন করতে হবে ডাকাত থেকে। মানে এই বাংলাদেশটা কি শুধু স্বাধীন করেই যেতে হবে? কখনো স্বাধীনভাবে কি আমরা বাস করতে পারবো না? একটার পর একটা স্বাধীন করতেই হচ্ছে। কিন্তু স্বাধীনভাবে কেন আমরা থাকতে পারতেছি না? স্বাধীনভাবে আমরা কেন কথা বলতে পারতেছি না? স্বাধীনভাবে কেন আমরা চলাফেরা করতে পারতেছি না? যদি স্বাধীনভাবে কথা বলি, মুখে গলায় চিপে ধরে পুলিশ, গলায় চিপে ধরে সরকারের লোক, এবং প্রত্যেকটা কাজে কর্মে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি না। আমাদের বাকশক্তি থাকার পরেও আমরা মুখ দিয়ে বাংলা উচ্চারণ করতে পারি না। তাদের অস্বাধীনতার মধ্যে আমরা পেঁচে পড়ে আছি। তো এই দেশ কবে আর স্বাধীন হবে? এই স্বাধীন কবে হবে কেউ বলতে পারে? আর স্বাধীন কীভাবে হবে? আমাদের দেশে যেই নিয়ম রয়েছে, যেরকম সরকারি চাকরি যদি কেউ করে 60 বছর পরে সে সরকারি চাকরি করতে পারে না, তার মানে 60 বছর হয়ে গেলে সে অকৃত, সে আর চাকরি করতে পারবে না, সে এখন অবসরে চলে যাবে। আর আমার দেশ চালায় যারা 60 বছরের পরে গেলে তারা দেশ চালায়, তাহলে তারা অকৃত হয়ে দেশকে চালাচ্ছে। তো দেশ তো স্বাধীন করতে হবে, অকৃতকে চেঞ্জ করতে হবে। আমাদের এলাকাতে যখন কমিশনার পাস করে, সে কমিশনার দানের জন্য, কমিশন নমিশন নেওয়ার জন্য তাকে একটা শিক্ষার যোগ্যতা উপনীত হতে হবে, এবং মেয়র, চেয়ারম্যান এগুলো একটা শিক্ষা উপনীত হতে হবে, এবং প্রত্যেকটি এমপি এমন আইন করতে হবে যে বিশেষ ক্যাটার যারা, তাদের মধ্যে থেকে চাকরি পায় না, তাদের মধ্যে থেকে এমপি হবে। তো এরকম যখন আইন করা হবে তখন বাংলাদেশ চলবে শিক্ষিত হারে। এখন বাংলাদেশে অনেক এমপি 5 পর্যন্ত পড়ে নাই, সে এমপি হয়ে গেছে। আমাদের মমতাজ কত লেখাপড়া করছে, সে মাজারে মাজারে গান গাইতো, আজকে সে এমপি হয়ে গেছে, এমপি হয়ে বাংলাদেশ চালাচ্ছে। তাহলে এইরকম ব্যক্তিদের দ্বারা বাংলাদেশ কিভাবে চলবে? তো স্বাধীন করতে হলে আমাদের আগে এটা করবে, যারা দেশ চালাবে তাদেরকে আগে অকিছু থেকে বের হতে হবে, অর্থাৎ 60 বছরের ভিতরে। আর আরেকটা আইন করতে হবে, এক ব্যক্তি 2বারের বেশি জনগণের প্রতিনিধি হতে পারবে না। 2বারের বেশি জনগণের প্রতিনিধি হতে পারবে না। দ্বিতীয়, 60 বছরের পরে সে জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখবে না। তখনই দেশ পরিপূর্ণভাবে স্বাধীন হবে। এখন আমরা স্বাধীন দেশে, অস্বাধীন জনগণ। তাই আমি আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, ওনার কাছে আমি আবদার করব যে উনি যেন এমন কিছু সিস্টেম করে দিয়ে যায়, যেরকম ওনার আগে মঈনুর আহমেদ একটা সিস্টেম করেছিল যে নির্বাচনীয় পোস্টার কারো ওয়ালে লাগানো যাবে না। সুন্দর একটি, আজকে দেখেন যদি এরকম পোস্টারগুলো ওয়ালে লাগানো যেত, তাহলে মানুষে হাজার টাকা ব্যয় করে যে রং করতেছে, এই রং থাকতো না, ঘর সুন্দর থাকতো না, বাইরের দেওয়ালগুলো একদম নষ্ট হয়ে যায় এই পোস্টারের কারণে। ওনাকেও আমি ওনার কাছে আশা রাখবো, উনি যেন এমন একটি নিয়ম করে দেওয়া যায় যে 60 বছরের পরে কেউ আর প্রতিনিধি হতে পারবে না, আর একটি ব্যক্তি 2বারের বেশি প্রতিনিধি হতে পারবে না। তাহলেই দেশ পরিপূর্ণভাবে স্বাধীন হবে। আমার এই কথাগুলো, এই বিষয়গুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নেক্সট টাইমে আরও ভালো ভালো কথা আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাআল্লাহ।